হ্যালো ফ্রেন্ডস, আমি প্রতিমা। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগে আপনাদের জন্য অনেক অনেক ওয়েলকাম। থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন যে আজকের ভিডিওটি কিসের উপর হতে চলেছে। যদিও সময়টা অনেক দিন আগে পার হয়ে গেছে, কিন্তু ভিডিওটা হচ্ছে অনেকটাই দেরিতে। হ্যাঁ, ঠিকই বুঝেছেন, এটা হচ্ছে চড়ক মেলার ভিডিও, যেটা আজ থেকে প্রায় 3-4 দিন আগে পার হয়ে গেছে, কিন্তু অনেক দেরিতেই হচ্ছে ভিডিওটা আপলোড। তো যাই হোক, আমি এখন রেডি হয়ে যাচ্ছি চড়ক মেলা দেখতে যাওয়ার জন্য। ব্যাপারটা হচ্ছে এমন যে আমার চড়ক মেলাতে যাওয়ার তো খুব ইচ্ছে, কিন্তু আমি কোনো সাথে পাচ্ছিলাম না আলটিমেট আমার যাওয়া হবে কি না। লাস্টে মনে হলো রেডি তো হবেই একটা ব্যবস্থা, কেউ যদি সাথে না যায় একাই চলে যাব। কারণ বাড়ির কাছেই তো চড়ক মেলা হচ্ছে, যদিও অনেক জায়গাতেই চড়ক মেলা, কিন্তু বাড়ির কাছে তো আছেই। তাই সাজুগুজু করে রেডি হয়ে গেলাম চড়ক মেলাতে যাওয়ার জন্য। ব্যাস, এবার একটু কাজল দিয়ে আর সব কিছু সাজুগুজু তো আপনারা দেখতেই পেলেন। ব্যাস, আমি রেডি। আর একটু কম্প্যাক্ট নিয়ে আর একটু যা বাকি আছে সব কিছু কমপ্লিট করে এখন আমি বেরিয়ে পড়বো চড়ক মেলার উদ্দেশ্যে। আসলে মেলায় যাওয়া বছরে তো একটা দিনই আসে, এই সমস্ত জিনিস তো এইগুলোতে মিস করতে ঠিক ভালো লাগে না। ব্যাস, আমি রেডি, এবার চলুন মেলাতে। এসেছি পাড়ার বাড়ির সামনে মেলাটাতেই, যেটা হয় পায়েল ব্রিজের এখানে। তো এখানে যেহেতু লাইটগুলো সেরকম ফোকাস নেই, মানে খুব পাওয়ারফুল নয়, সেই কারণে ব্রাইটনেসটা খুব কমই এসেছে এই মেলাতে। তবে চড়কের সামনে গিয়ে আর প্রবলেম হয়নি। তো মেলাটাতে খুব একটা ভিড় নেই, তবে আছে ভালো লোকজন। এবার সব মেলাটায় মোটামুটি ফুচকার দোকান, আইসক্রিমের দোকান সবই মোটামুটি, জিলাপি তো আছেই বসেছে, এইসব পরে দেখা যাবে। আগে গিয়ে পৌঁছাই চড়কের ওখানে, মেলা তো পরে ঘোরা যাবে। চলুন চড়কের ওখানে গিয়ে দাঁড়াই, নয়তো ওখানে গিয়ে আবার জায়গা পাওয়া যাবে না, কারণ চড়ক দেখায় তো ভিড়টা ওখানেই হবে। সেই জন্য দেখুন বাচ্চাটা কী সুন্দর বাবা মায়ের হাত ধরে যাচ্ছে। তো এবার ওখানে গিয়ে দাঁড়াতে হবে, আর প্লেস না পেলে তো দেখাও যাবে না। তাই ভাবছি যে এখানে লোকজন অত নেই, কিন্তু চড়কের ওখানে তো লোকজন ভালোই থাকবে। এবার ওখানে গিয়ে জায়গা পেলে হয়, সেজন্য তাড়াতাড়ি একটু যাচ্ছি যে ওখানে গিয়ে প্লেস করে দাঁড়াতে হবে। রীতিমতো লোকজন দাঁড়িয়ে পড়েছে দৌড়ে। আর আমরা এতটাই ভালো সময় এসেছি যে এখনও চড়ক শুরু হয়নি, অনেকটাই দেরি হয়েছে চড়ক শুরু হতে। সেই কারণে চড়কে মোটামুটি প্রথম থেকে সব কিছুই দেখতে পেরেছি। তো চলুন, ঢুকে পড়েছি, এবার একটা প্লেস করে দাঁড়িয়ে পড়া যাবে। ওই যে চড়কের মোটামুটি কাছাকাছি চলে এসেছি, কিন্তু খুবই ভিড়। এবার ভেতরে ঢোকাটা বিশাল চাপ, এদিকে গরম, তার উপর এত ভিড়। এবার ভিড়ের ভেতর দিয়ে যে কীভাবে ভেতরে ঢুকবো, দেখি কারোর ভাগ দিয়ে ঢুকে যাওয়া যায় নাকি। আর ভিড়ে না ঠেলাঠেলি খেতে খেতে আমি পিছিয়ে পড়ি, আগাতে আর পারি না। তো দেখি এর ওর মাঝখান দিয়ে জায়গা করে যদি ভেতরে একটু জায়গা নিতে পারি। খুবই চেষ্টা করে মোটামুটি একটা জায়গা নিলাম। যাক, এখান থেকে তাও চড়কটা আশা করি ভালো দেখা যাবে, কিছুটা হলেও দেখা যাবে। এই যে দেখুন, এরা হচ্ছে জিভে ফুটো করে সুতো বেঁধে ঘুরছে। ওইদিকে হচ্ছে চড়কের প্রিপারেশন, মানে চড়ক ঘোরানোর। সত্যি খুব ভয় লাগে। ছোটোবেলায় তো আমি চড়ক দেখে খুব কান্না করতাম, কারণ কিভাবে পিঠ ফুটিয়ে মানুষকে এইভাবে ঘোরায়, সত্যি ভগবানের শক্তি ছাড়া এরকম কাজ অসম্ভব। দেখুন ছেলেটাকে কীভাবে দাঁড় করাচ্ছে পিঠে ফুটো করে চড়ক দিয়ে, খুব ভয় লাগে এইসব দেখতে। তো যাই হোক, এসেছি অনেকটা সামনে থেকে দেখছি, খুব কষ্টও লাগে ভয়ও লাগে। এবার ওকে দাঁড় করিয়েছে। এই যে মেলায় ওদিকে দেখুন খুবই লোকে লোকারণ্য হয়ে গেছে। আসলে গোটা মেলাতে লোক ছিল না, এসে দেখছি এই চড়কের চারিদিকে লোকের লোকারণ্য। ব্যাস, চড়ক ঘোরা শুরু হয়ে গেছে, দেখতে থাকুন।
চড়ক ঘোরা প্রায় শেষের দিকে, কিন্তু শেষের দিকে কি হয়েছে জানেন, ছেলেটা কিছুতেই নামতে চাচ্ছিল না, মানে ওকে যেন না নামানো হয়, ও এমনই একটা ভাব দেখাচ্ছিল, হয়তো এটা ঠাকুরই ওর উপরে ভর করেছিল। ব্যাস, এবার চড়ক ঘোড়া দেখে এবার একটু মেলা ঘুরতে বেরালাম। চড়ক ঘোড়া হয়ে যাবার পরে ওখানে গিয়ে একটু প্রণাম করে দক্ষিণা দিয়ে এবার একটু মেলাটা ঘুরতে বেরালাম, কারণ মেলাটা তো ঢোকার সময় ঘুরিনি, তাই এবার একটু মেলাটা ঘুরে দেখি। আবার রামনবমী আছে, তখন নেওয়া হবে। তো আপনারা দেখতেই পেলেন যে আমরা এখন কোন দোকানে এসে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, একদমই জিলাপি নিতে চলে এসেছি, কারণ মেলা আসা মানেই বাঙালিদের জিলাপি নেওয়াটা মাস্ট। মেলার জিলাপি খেতে খারাপ লাগলেও কিছু করার নেই, কিন্তু মেলার থেকে জিলাপি নিয়ে যাওয়াটা একটা আনন্দ। তো ব্যাস, মেলার থেকে জিলাপি নেওয়া হয়ে গেল। আরও জিনিসগুলো ভালো লাগছিলো, কিন্তু অত কিছু আইটেম নেইনি, শুধু জিলাপিটা নিয়েছি। তারপরে মনে হলো মিষ্টি তো অত সবসময় ভালো লাগে না, তো একটু পপকর্ন নিয়ে যাই। তো পপকর্ন দাদাটা বললো যে গরম গরম নিতে গেলে একটু লেট করতে হবে, তাই একটু ওয়েট করছি, ওর পপকর্নটা বানিয়ে প্যাক করে দেবে। ওদিকে শুধু জিলাপিই নিয়েছি, লাড্ডুগুলোও ভালো লাগছিলো, কিন্তু নিলাম না। ব্যাস, হয়ে গেছে। এইবার যাচ্ছি কিছু খেতে। ব্যাস, মেলাতে ঘুরে লাস্টে একটা ক্ষীর কুলফি মালাই নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ আমার আইসক্রিমের মধ্যে ক্ষীরের কুলফি মালাইটাই বেশি ভালো লাগে। এটা নিয়ে এখন খেতে খেতে বাড়ি চলে যাব। আর আইসক্রিম খেতে কারই বা না ভালো লাগে, অবশ্যই বাচ্চা থেকে বুড়ো আইসক্রিমটা সবারই ভালো লাগে। তো মেলাতে যা গরম, এই গরমে আর কি খাবো, খাবার তো অনেক কিছুই এসেছিলো, ফুচকা, মোমো, আরও কিছু যা যা খাবার কিছু হয়, কিন্তু আমি মনে করি মেলাতেই তো গরমে এসে ওই সমস্ত কিছু আর না খেয়ে একেবারে একটা আইসক্রিম নিয়ে নেওয়া যাক। সেই জন্য একটা ক্ষীরের কুলফি মালাই নিয়ে নিলাম, নিয়ে এবার খেতে খেতে বাড়িতে চলে যাই। আর ততক্ষণের মধ্যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং এই ব্লগটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা, বাই বাই।